বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে এখন চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। প্রথমেই জানবো চট্টগ্রামের খবর। রাজীব, চট্টগ্রামের বাজারে সরকার নির্ধারিত দামেই কি তেল বিক্রি হচ্ছে জানতে চাই, এবং অন্যান্য দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রয়েছে কিনা তাও জানতে চাই। শিল্পী, যেহেতু গতকালকে আসলে দামটি ঘোষণা হয়েছে, আর এখন যেহেতু ঈদের বন্ধ ছুটি শেষে আসলে অনেকে মাত্র ফিরতেন, তো ফলে এখনও যে আগের যে দর সেই দরে আসলে মূলত তেল বিক্রি হচ্ছে। কেননা নতুন, আপনারা তো জানেন যে নতুন একটি দর নির্ধারণ হলে পরে সেটি আসলে বাজারে আসতে কিছুটা সময় নেয়। আর যেহেতু এখানে সয়াবিনের দাম বেড়েছে এবং সেই ক্ষেত্রে পাম তেলের দাম আসলে কমেছে, তো সব মিলিয়ে যেই নতুন যে দামটি সেটি আসলে কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে। কেননা এখনও পর্যন্ত তারা তাদের দোকানে যে আগের যে পণ্যটি রেখেছে, তো সেই নির্ধারিত দামেই কিন্তু আসলে তারা পণ্যটি বিক্রি করছেন। আর এছাড়া যদি বাজারের কথা বলি, কাঁচা বাজারে এখন যেহেতু শীতকাল শেষ, গ্রীষ্মকাল শুরু, ফলে গ্রীষ্মকালীন যে সবজি সেগুলোর দাম কিছুটা বাড়তি, এবং শীতকালীন সবজি যেহেতু প্রায় শেষের পথে, ফলে সেটির দামও আসলে প্রায় বেশ চড়া। বিশেষ করে ফুলকপি এখন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা, আর এর বাইরে আলু বিক্রি হচ্ছে 55 টাকা, যেটি গত সপ্তাহ যে আলু ছিল 40 থেকে 45 টাকা। আর এর বাইরে লাউ, মিষ্টি কুমড়া, অন্যান্য সবজি এগুলো প্রায় 60 থেকে 80 টাকায় আসলে বিক্রি হচ্ছে। আর এর বাইরে যদি বলি যে মুরগির মাংসের কথা যদি বলি, ঈদের সময় যেরকম দাম যে চড়ে গেছিল এই মুরগির, সেটি এখন আসলে চড়াই আছে। যেমন ফার্মের যে মুরগি সেটি ঈদের সময় আমরা দেখেছি 220 থেকে 240 টাকা বিক্রি হতে। এখন যে ঈদের পরের সপ্তাহে যে বাজার, এখানেও আমরা দেখছি 240 থেকে 50 টাকায় আসলে বিক্রি হচ্ছে ফার্মের মুরগি। আর এর বাইরে যে সোনালী মুরগির দামও বেশ চড়া। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটি প্রায় 350 থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগিও বিক্রি হচ্ছে 650 টাকা করে। এখানে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু ঈদের পরে বাজার খুলতে শুরু করেছে, এবং কোনো লোকজন আসলে অনেকেই এখনও দেশের বাড়িতে আছেন যারা আসছেন, আর সরবরাহ আসলে কম, তো যার কারণে ঘাটতি থাকার কারণে কিন্তু বাজারটা আসলে চড়া। হয়তো সামনের সপ্তাহ থেকে হয়তো সরবরাহ বাড়লে পরে তখন হয়তো দাম কিছুটা কমতে পারে। আর মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজারে দীর্ঘদিন ধরে আমরা দেখছি চট্টগ্রামের মাছের বাজারে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি আসলে বেশ কমে গেছে, এবং এর মধ্যে আপনি জানেন যে সাগরে যে ট্রলার, সেটি মাঝখানে কিছুটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, কিছুটা নিষেধাজ্ঞা ছিল, এবং সব মিলিয়ে এখানে সরবরাহ কম থাকার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম, এবং এই কারণে দেশি যে মাছগুলো রয়েছে সেই দেশি মাছের দাম কিছুটা চড়া। যেমন রুই কাতাল মাছ বিক্রি হচ্ছে প্রায় 400, 450, যেগুলো একটু বড় সাইজের সেগুলো 500 টাকা করে, পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা করে, ফলে ছোট যে রুই সেগুলো 350 থেকে 400 টাকা। অর্থাৎ যেগুলো সবসময় আসলে যারা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, যেমন তেলাপিয়া, সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 280। অর্থাৎ সামুদ্রিক মাছের যেহেতু সরবরাহ কম, এই কারণে এখানে দেশি মাছের যে দাম সেটি আসলে বেশ চড়া। আর এর বাইরে ডিমের দাম আছে, যেটি ডজন 125 টাকা করেই আসলে বিক্রি হচ্ছে, এবং এই ডিমের দাম কিছুটা তুলনামূলক সস্তায় বলা চলে। এর আগে ওটি 230 টাকা হয়েছিল এইসব গত সপ্তাহে, এখন 125 টাকা বিক্রি হচ্ছে ডিমের ডজন। আর এর বাইরে গরুর মাংস আপনার মাধ্যমে চট্টগ্রামের বাজারের মোটামুটি চিত্র আমরা জানতে পারলাম। থাকবেন সাথেই, আমরা জানবো এবার কুমিল্লার খবর। এনামুল, কুমিল্লার বাজারে নিত্য পণ্যের দাম কেমন আজ রয়েছে জানাবেন, এবং ঈদের পরে যে এখন বাজার বসেছে সেই বাজার নিয়ে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারাই বা কি বলছেন? শিল্পী, মূলত হচ্ছে ঈদের পরবর্তী সময়ে পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ 55 টাকা, পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 60 টাকা। সেই সাথে ঈদের পরবর্তী যে দাম, আমরা যদি একজন ক্রেতাকে জিজ্ঞেস করি যে ঈদ গেল, ঈদের পরবর্তী যে দাম কি দাম বাড়লো বা কি কমলো? দাম আদা বেশি, রসুনও বেশি দাম, আর তো ডালের দাম বেশি, মসুর ডালের দাম কেজি 160 টাকা, এক নম্বরটা। পরবর্তী সময়ে দেখা যায় পেঁয়াজ 55 থেকে 60 টাকা বাড়লো। এই যে ঈদের পরবর্তী সময় যে দামটা কোন কোন পণ্যের দাম বাড়লো? এখন ঈদের পর থেকে আপনার পেঁয়াজের দামটা একটু বাড়ছে আর কি, প্রতি কেজি 3 টাকা 4 টাকা করে বাড়ছে। আর সয়াবিন তো গত মঙ্গলবারে তারা রেট দিছে যে প্রতি লিটারে 10 টাকা করে। এখনও আমরা আগের রেটে মাল বিক্রি করতেছি, তবে এখনও বাড়তি রেটে কোনো মাল নাই, তবে মোটামুটি স্থিতিশীল আছে।
পেঁয়াজের দামটা কখন দাম বাড়ে বা কমে পেঁয়াজের দাম? এটা বাড়ে কমে কোনো এই যে স্টেশন নাই এক সময় বাড়ে এক সময় আবার দেখা যায় কমে, দেখুন রেট ঠিক নাই। শিল্পী, মূলত হচ্ছে পেঁয়াজের দামটা হচ্ছে 60 থেকে 55 টাকা, যে পেঁয়াজ 5 টাকা করে বেড়েছে। সেই সালে অস্থিতিশীল রয়েছে চালের বাজার। চিকন যে চাল, মিনিকেট চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে সেই 75 টাকা, এবং সেই সাথে চাল, মোটা চাল 28 বা সর্ণা বা মুজাম্মেল, সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা করে। তবে একই বাজারে কিন্তু চালের দাম কখনো কোনো দোকানে 70 টাকা এবং চালের 60 টাকা, 58 টাকা, 56 টাকা করে বিক্রি হচ্ছে চালের দাম। তো একই বাজারে যে 5 টাকা 6 টাকা ব্যবধান, সেটি নিয়ে ক্রেতাদের একটি অভিযোগ, বারবার অভিযোগ রয়েছে। আমি যদি একজন ক্রেতাকে জিজ্ঞেস করি কি কি পণ্য কিনলেন, বাজারের দাম কি কি, কোনটা দাম বাড়লো বা কম? আর সবের তো ভালো, আলু তো মানে বাংলার সেরা দাম, সব কিছুর দামে বেশি। মানে ক্রয় ক্ষমতা থেকে, ক্রয়ের থেকে আমরা যে আয় করি আসছি অনেক বেশি, দৈনিক যে আয় করি আসছে ডাবল মানে খরচ লাগবে, মানে এখন কম কম খাওয়ানো লাগতেছে, উপায় নেই মানে এই অবস্থা। আলুর ভরা মৌসুমে আলুর কেজি 60 থেকে 65 টাকা, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা, কারণ ভরা মৌসুমে কিন্তু আলুর দামটা বৃদ্ধি। তো আমি আলুর বিক্রিতে কত করে বিক্রি করছেন আজকে আলু? 60 টাকা কেজি। এই যে দামটা কখন এই কমবে? কারণ এটা কোনো সঠিক বলা যাইতেছে না, কারণ আপনার বাজারের ভিতরে আরেকদারের কাছে গেলে তারা দাম যখন যে অবস্থা দেয়, তখন একটা বস্তা মনে করেন যে আমরা যদি এখানে 48 টাকা মাল কিনি, প্রতি কেজিতে আমরা 5 টাকা কাটতে আছে, এরপরে পথ খরচ লেবার আছে, যাই আমার কেজি 2 টাকা বা 3 টাকা পাই। এই আমরা পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 48 টাকা করে, এবং সেই পণ্য কিনে খুচরা বাজারে সেটি কিন্তু 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু তবে সবজির বাজার অনেকটাই কম, সেটি বলছে বাজারে ক্রেতাও কম, সে কারণে আপনি রয়েছেন, আপনারা দুজনেই বাজারের খবর রাখছেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, বাজারের খবর নিয়ে চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া এবং কুমিল্লা থেকে আরেক সহকর্মী এনামুল হক এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।